Hello everyone, welcome back to my page. So I'm Priyandamalya and I'm back again with another new vlog. So this vlog is gonna be a little bit longer, so keep watching the vlog. So today we are going to Pan Pacific Sonargaon Hotel, which is located in Dhaka. So let's see why I'm going and what we're gonna do there. So I started my vlog from last night and I'm going to attend 29th convocation meeting of Lions Clubs International. I'm gonna share everything in detail. তো সকালে আমরা চলে আসলাম আমার আপুর বাসায় বেলা বিউটি বাই নেহা আপু। সো আপু হচ্ছে আমাকে আজকে একটা মেকওভার করে দেবে, যেটা হচ্ছে যাতে লং লাস্ট করে, বিকজ আমি এই মেকআপটা হোল্ডের জন্য করে যাচ্ছি, যাতে আমাকে আবার রেডি না হতে হয়, লাইক সো দ্যাট আই ডোন্ট হ্যাভ টু ডু মাই মেকআপ অ্যাগেইন। সো আমি একটা লং লাস্টিং মেকআপের জন্য আপুর কাছে গিয়েছিলাম অ্যান্ড ইট টার্নড আউট টু গুড। সো আমি রিভিউ দিব, সো কিপ ওয়াচিং দ্য ব্লগ যে কতক্ষণ লং লাস্টিং করেছে। অ্যান্ড মেকআপ নিয়ে আমরা বের হয়ে গিয়েছি লাইক 10 AM এর মধ্যে আমরা বের হয়ে গিয়েছি প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলে যাওয়ার জন্য। সো we are on our way and আমি আমার কিছু ক্লিপস নিচ্ছিলাম and I was taking so many clips. এই ব্লগটা মোস্ট প্রবলি অনেক বড় হবে, সো আমি ট্রাই করব এই ব্লগটাকে পার্ট করে দেওয়ার, সো দ্যাট you guys won't feel bothered or something. So I hope you will enjoy the vlog. আচ্ছা, এখন আসি, what is Lions Club International? What's the purpose of this club, right? So এটা হচ্ছে একটা বৈশ্বিক মানবিক সেবা সংস্থা, যেটা হচ্ছে সমাজে বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা করে থাকে। এখানে হচ্ছে দুই ধরনের ক্লাব মেম্বার থাকে, একজন হচ্ছে এক স্তর হচ্ছে লায়ন্স, আরেক স্তর হচ্ছে লিওস। সো লায়ন্সরা বেসিক্যালি অনেক এক্সপিরিয়েন্সড পিপলরা হয়ে থাকে, অ্যান্ড লিও হচ্ছে মূলত ইউথ, যারা ইয়াং জেনারেশন তাদেরকে বলা হয় those who are working for this Lions Club. অ্যান্ড এটা একটা ইন্টারন্যাশনাল একটা সংস্থা, যেখানে হচ্ছে অল ওভার দ্য ওয়ার্ল্ড সব জায়গায় লায়ন্স ক্লাবের কিছুটা হলেও অংশ আছে। তো সেরকম বাংলাদেশেও একটা হিউজ অংশ আছে, যেটা হচ্ছে লায়ন্স ক্লাব অফ বাংলাদেশ নামে পরিচিত। Mainly they focus on humanitarian service, leadership, fellowship, dedication and integrity, or we can say royalty. আমরা যদি এখন হিস্ট্রি ঘাটাতে যাই, তাহলে বলবো যে এই লায়ন্স ক্লাব প্রতিষ্ঠিত হয় হচ্ছে 1916-এ মেলভিন জনসের কর্তৃত্বতে, মানে শিকাগোতে প্রতিষ্ঠিত হয় ফার্স্টে। দেন আস্তে আস্তে 2015-এ সব মানে সারা বিশ্বে আর কি প্রতিষ্ঠিত হয়ে যায়, অ্যান্ড এটার সদস্য সংখ্যা হয়ে যায় 1.4 মিলিয়ন। আর এখন রাইট নাও 46,000 to 49,000-এর মতো স্থানীয় ক্লাব ক্রিয়েট করা হয়েছে, আই মিন ক্লাব এক্সিস্ট করে। আর এর যেই মেইন ক্লাব সেটা হচ্ছে লোকেটেড হচ্ছে ইউনাইটেড স্টেটসে। মেনলি লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল মূল উদ্দেশ্যই হচ্ছে সমাজে মানবিক সেবা প্রদান করা এবং মানুষের জীবনমান উন্নয়নে কাজ করা, অ্যান্ড অলসো সামাজিক সচেতনতা বৃদ্ধি করা। Well, I said a lot about Lions Club, so let's focus on my vlog. So আমরা হচ্ছি প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে চলে এসেছি, অ্যান্ড আমরা চেক ইনও করে ফেলেছি। আমরা একটু পরে রুমে যাব, অ্যান্ড আমি দেখছিলাম সবাই হচ্ছে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে যে ভিডিও আছে, পিক তোলা যাচ্ছে, ভিডিও করা যাচ্ছে, ওইটাতে সবাই দে আর ট্রাইং আউট। সো আমিও ভাবলাম যে ওয়াই নট, আমিও ট্রাই করি। সো আই লাইকড ইট, অ্যান্ড সি আমাকে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরছে ক্যামেরা, অ্যান্ড আই এম জাস্ট রেকর্ডিং মাইসেলফ। তো এই তো আমি এখানে কোনো মিউজিক অ্যাড করছি না, অ্যান্ড যে মিউজিক ছিল সেটা আমি রিমুভ করে দিচ্ছি জাস্ট বিকজ অফ কপিরাইট ক্লেম।
অ্যান্ড তারপর বাবা আমাকে অনেকের সাথে ইন্ট্রোডিউস করিয়ে দিল, অনেকের সাথে কথা হলো। I got to know a lot of people out there. Then breakfast time চলছিল most probably তখন, but we didn't notice যে খেয়াল ছিল না যে breakfast time. So we were super hungry, but unfortunately breakfast time over হয়ে গেছে. So yeah, we missed the breakfast. তো তারপর এই এরিয়াতে একটু ক্লিপস নিচ্ছিলাম অ্যান্ড ঘুরছিলাম, দেখছিলাম, অ্যান্ড স্পেশালি I was vlogging for you guys. তো এখানে হচ্ছে একটা ওপেন কিচেন আছে, অ্যান্ড এই কিচেনে মেইনলি হচ্ছে সকালবেলা বুফে ব্রেকফাস্ট করা হয়, দেন দুপুরের লাঞ্চ ইট ডিপেন্ডস, অ্যান্ড রাতেও ডিনার করা হয়। অ্যান্ড হিয়ার উই আর। তো আমি এখানে একটু ঘুরছিলাম, ভিডিও করছিলাম। ইটস রিয়েলি আ বিউটিফুল এনভায়রনমেন্ট অ্যান্ড দ্য অ্যাম্বিয়েন্স ইজ অ্যামেজিং। অ্যান্ড আমাদের প্রায় প্যান প্যাসিফিকে আসা হয় আমার অ্যান্ড আমার বেস্ট ফ্রেন্ডের। আমরা ক্রিসমাসে অলওয়েজ আসি, বাট দিস টাইম আই কেম উইথ বাবা। So it was a 29th convocation meeting, and এটা হয়েছে as you were seeing প্যান প্যাসিফিক সোনারগাঁতে। তো এখানে সবাই হচ্ছে ন্যাশনাল অ্যান্থেমের জন্য দাঁড়িয়েছে, দেন শপথ গ্রহণ করছিল। অ্যান্ড আমরা রুমে যাওয়ার আগে আমরা এটাতে অ্যাটেন্ড করি, দেন হচ্ছে আমরা ব্রেক টাইমে আমরা হচ্ছে রুমে যেয়ে ফ্রেশ হব। ইভেন্টটা শুরুই হয় জাতীয় সঙ্গীত অ্যান্ড শপথ গ্রহণ করার মধ্য দিয়ে, তারপর শুরু হয়ে যায় ইন্ট্রোডাকশন পার্ট। অ্যান্ড এই ইভেন্টে অল ওভার বাংলাদেশ থেকে যত লান্স আছে সকলেই পার্টিসিপেট করেছেন এই 3 ডেজের একটা ইভেন্টে। And especially this is the first time I'm joining there as a Leo, so it's a different feeling and different experience for me, because I joined the Lions Clubs International's program so many times, but I was just I wasn't a part of it. I just went there with Baba, but now I'm a Leo, so it feels really different. And yeah, এখন হচ্ছে ফ্ল্যাগ রেজিং সেরেমনি। এখানে হচ্ছে সবাই ডিস্ট্রিক্টের ফ্ল্যাগ নিয়ে ঘুরবে মোস্ট প্রবাবলি। আই এম নট শিওর, আমি যদি কোনো ভুল ইনফো দিয়ে থাকি আই এম সো সরি অ্যাবাউট দিস, লাইক জাস্ট ফরগিভ মি। আই এম লার্নিং অ্যাবাউট লায়ন্স ক্লাব ডে বাই ডে। আমি একদম যে খুব জানি এরকম না, বাট আই এম লার্নিং অ্যাবাউট ইট, যে আসলে আর কি মানে আই এম এক্সপ্লোরিং অ্যান্ড আই এম লার্নিং আ লট। তো এখানে আমি স্পিড বাড়িয়ে দিয়েছি, অ্যান্ড আই এম সরি আই হ্যাড টু রিমুভ দ্য মিউজিক বিকজ অফ কপিরাইট ক্লেম। সো এখানে মিউজিক বাজছিল অ্যান্ড সবাই সবার ফ্ল্যাগ নিয়ে হেঁটে যাচ্ছিলেন। তারপর লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের থিম সং দিয়ে একটা ডান্স পারফর্ম করা হয়। দেন ডান্স পারফর্মের পর কিছু স্পিচ দিয়ে আর কি ইভেন্টটা স্টার্টিংটা শুরু হয়, স্টার্টিংটা হয়। দেন হচ্ছে যেহেতু ফ্রাইডে ছিল, সো নামাজের ব্রেক ছিল, লাঞ্চ ব্রেক ছিল, তো সবাই তারপর সবার মতো করেছে, রেস্ট নিয়ে দেন আবার ব্যাক করেছে ইভেন্টে। And here I'm enjoying the event, the dance performance, and the new things for me. I got the chest skirt and I was wearing it for the whole time. Yeah, it was a great day for me. তারপর চলে আসলো it's a well-known dance group, and I forgot the name, but they really danced so well. এখানে দেখানো হচ্ছিল একটা ডকুমেন্টারি যে লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল অফ বাংলাদেশ টিল নাও কতগুলো সেবামূলক কাজ করেছে অ্যান্ড কীভাবে চেঞ্জ এনেছে মানুষের লাইফে, এইসব আর কি একটা ডকুমেন্টারি চলছিল।
So I have been sitting there for a very long time, so ভাবলাম একটু উঠে একটু হাঁটাহাঁটি করে আসি, and at the same time I was super duper hungry. তো বের হলাম, বের হয়ে একটু ঘুরলাম, ভিডিও করলাম, and বাবাকে বলছিলাম আমার কিছু পিকস তুলে দাও। দেন হচ্ছে আমরা এখানে একটা স্ন্যাপ নিলাম আমি বাবার সাথে, অ্যান্ড আই ওয়াজ টেলিং বাবা টু বাবা দ্যাট বাবা একটু সরো, আমি একটু ক্লিপস নেই। সো এখানে আমি ক্লিপস নিলাম, এর মাঝে বাবাও চলে আসলো। তো ভাবছিলাম রুমে চলে যাব, বিকজ খুবই টায়ার্ড লাগছিল, অ্যাট দ্য সেম টাইম সুপার হাংরি। দেন থট যে না একটু ঘুরি। তো এখন লাইব্রেরির সামনে গেলাম, দেন পুলের সামনে গেলাম। সো আনফর্চুনেটলি পুল আমার নামা হয়নি এবার, বাট I took some videos of it just to share with you guys. পুল সাইডে অনেক গরম ছিল, দেন আমরা ওখানে কিছু ভিডিওস করে আবার ভিতরে ঢুকে যাচ্ছি, অ্যান্ড ঢুকে দেখবো একটা স্টেশনারি শপ, এটা বুক শপও বলা যায়। সো দেয়ার ওয়ার সো মেনি বুকস কালেকশন, অ্যান্ড এই সাইডে ছিল কিছু ক্লথসের শপ। Then I met an uncle who is super duper talented. আমি বলবো খুবই এক্সপিরিয়েন্সড একজন মানুষ, একজন টিচার, একজন প্রফেসর। I had a long conversation with him and he gave me his card. তো তারপর আমরা চলে গিয়েছি কিস নিয়ে রুমে। তো রুমে যেতে না যেতে বাবা forgot to brought some thing to eat. তো as I said, I was super hungry. রুমে গিয়ে মনে পড়লো যে আমরা ব্রেকফাস্ট এখনও করে নেই, দ্যাটস ওয়াই সুপার হাংরি। সো বাবা টুক মি গ্রাউন্ড ফ্লোর টু বাই সামথিং ফর মি টু ইট। তো একটা চিকেন কাটলেট নিয়ে নিলাম, দেন আমি খাবার নিয়ে চলে যাব রুমে, অ্যান্ড হিয়ার আই অ্যাম গোয়িং টু আওয়ার রুম, অ্যান্ড আমি এখন আপনাদের রুম ট্যুর দিব। তো কার্ড ইনসার্ট করে দিলাম টু গো টু 6th floor. Yes, I know guys, the way I hold my camera is not the right way. I was in super rush, so I was taking just like তাতে করে random clips নিচ্ছিলাম। So let's see, আমি এখন একটা রুম ট্যুর দিব, সো আমাদের হোটেলের রুম ট্যুর। সো this is our bathroom, here I am, hi। ওয়াশরুম থেকে বের হয়ে ছোট একটা ফ্রিজ, দেন হচ্ছে তার পাশে একটা ছোট একটা কফি কর্নার, অ্যান্ড তার পাশে ছিল একটা ক্লোজেট। সো এই তো এখানে আমাদের 2টা বেড দেওয়া ছিল, অ্যান্ড দ্য ভিউ ওয়াজ সো বিউটিফুল। এখান থেকে পুল দেখা যায়, দেন মেট্রো দেখা যায়। ইটস রিয়েলি আ লাভলি ভিউ, I just love it. And here is our bedroom, I mean hotel room. তো এখানে আমি এখন নিজের জন্য কফি বানাবো। সো ইটস টাইম টু ইট মাই ব্রেকফাস্ট করে আমি কিছুক্ষণ রেস্ট নিয়ে নিচে নেমে গেলাম, ইভেন্টে জয়েন করে চলে গেলাম লাঞ্চ করতে। অ্যান্ড ফার্স্টের লাঞ্চ ছিল পুরোটাই বাঙালি খাবার, মানে আই লাভ দ্য ফুড অ্যাকচুয়ালি। সো তারপর খেয়ে চলে আসছি একটু ন্যাপ নিতে, রেস্ট করতে, বাট ন্যাপ নেওয়া আমার হয়নি। আমি কিছু ক্লিপস নিচ্ছিলাম, তো ন্যাপ তো নেওয়া আমার হয়নি। তো আমার খুবই বোর লাগতেছিল, টাইমও যাচ্ছিল না। সো আই ওয়াচড হোম অ্যালোন 2 আফটার সো লং।
তো বাবার যেহেতু মিটিং, সেহেতু বাবাও আমাকে বলছিল যে আমাকে তাড়াতাড়ি কফি বানায় দাও, আমি কফি খেয়ে চলে যাব নিচে। অ্যান্ড আই ওয়াজ টেলিং বাবা যে আমি হচ্ছে ইভিনিংয়ে কালচারাল প্রোগ্রামের সময় আমি নিচে নামবো। তো এই তো আমি এখানে তাড়াতাড়ি করে বাবাকে কফি বানায় দিচ্ছিলাম। এখানে আমি কেটলিটার মুখটা খুলে নিয়েছিলাম, বিকজ আমি যদি মুখটা না খুলে আমার কাছে খুবই গরম লাগে, হাতে একটা তাপ লাগে। সো আমি কেটলির মুখটা খুলে দেন হচ্ছে কফির জন্য পানি নিয়ে নিচ্ছিলাম। দেন আই ক্লোজড ইট অ্যাগেন বিকজ ফার্স্টে এত তাপ থাকে যে ওইটা হাতে নেওয়া যাচ্ছিল না। তো যেহেতু আমি মেকআপটা করে এসেছিলাম ফর দ্য হোল ডে, যাতে আমার মেকআপটা অনেক লং লাস্ট করে, তো বেলা বিউটি বাই নেহাপুর কাছ থেকে আমি মেকওভারটা নিয়ে এসেছি। অ্যান্ড ইট ওয়াজ লাইক যাতে সব অ্যাড্রের সাথে যায়। তো আমি আই ডিডেন্ট ওয়াশ ইট বিকজ আই নিড টু কিপ ইট ফর দ্য ডে। তো আমি শুধু ড্রেসটা চেঞ্জ করে ওয়েট করছিলাম কখন ইভিনিং হবে। অ্যান্ড নাও আই এম হিয়ার টু গেট রেডি ফর অ্যানাদার কালচারাল ইভেন্ট। আমার মেকআপটা হচ্ছে করাই ছিল, বাট আমি হচ্ছে বিফোর গোয়িং আউটসাইড আমি একটু মেকআপটা ফিক্স করে নিলাম। Now I'm gonna straight my hair. তো মেকআপ ডান করে লাইক লাস্ট টাচ আপ দিয়ে একটু কিছু রিলস বানালাম। নাও আই এম গোনা গেট ড্রেসড। তো এখানে আমার আরেকটা ক্লিপ অ্যাড করে দিলাম। So this is the evening view from my hotel room's window, and অনেকেই সুইমিং করছিল। তো মেকআপ কমপ্লিট করে অনেকটাই বোর লাগছিল, ভাবলাম কফি খাবো, দেন থট যে না থাক, আই হ্যাভ টু গেট রেডি কুইকলি। দেন হচ্ছে আমি
কালচারাল ইভেন্টে যাব। আমি মনে হয় আবারও ছোটোখাটো একটা ট্যুর দিচ্ছিলাম রুমের। সো হিয়ার ইজ মাই ফাইনাল গ্ল্যাম লুক। আমি এখন একটু স্ন্যাপ নিচ্ছিলাম অ্যান্ড দেন আমি নিচে চলে যাব। অ্যান্ড আমি যদি রিভিউ দেই, বিউটি বেলা বাই নেহা আপুর মেকওভার ওয়াজ দ্য বেস্ট। অনেকটা লাস্ট লং করেছি। ইউ গ্যাস ক্যান ডু ইউর মেকওভার ফ্রম হার, শি ইজ দ্য বেস্ট। ইউ ক্যান গিভ ইট আ ট্রাই। তো আমি বের হওয়ার আগে আবার কিছু স্ন্যাপ নিচ্ছিলাম। ফাইনালি যাচ্ছি নিচে প্রোগ্রাম অ্যাটেন্ড করতে। And the evening view was totally amazing. Like সামনে থেকে না দেখলে বোঝাই যাবে না কতটা সুন্দর, কতটা ভালো লাগছিল। অ্যান্ড কালচারাল ইভেন্টটা শুরুই হয় ফ্যাশন শো দিয়ে, অ্যান্ড দ্য ফ্যাশন শো ওয়াজ ফেভিউলাস। দেন হচ্ছে আমরা কিছু ডান্স পারফরমেন্স এনজয় করে, দেন হচ্ছে মিরাকেলের বাংলাদেশি কোনো এক ভাইয়া গিয়েছিল, যিনি হচ্ছে থার্ড নাকি সেকেন্ড রানার আপ হয়ে আসছে। আই ফরগট হিজ নেম, আই এম সরি। সো এন্ডে ওনার জোকস থাকবে। সো কিপ ওয়াচিং দ্য ভ্লগ গাইজ। দুর্দান্ত হাসি। আচ্ছা আমি থেকে মোটা না চিকন? হ্যাঁ মিশ্র প্রতিক্রিয়া, কেউ কেউ বলতেছে মোটা, কেউ কেউ বলতেছে চিকন। হ্যাঁ হ্যাঁ একদম চিকন। থ্যাংক ইউ সো ভেরি মাচ। আমি আপনাকে একটা ফ্রি প্রেসক্রাইব করতেছি, আপনি চোখে ডাক্তার দেখান। আমি মাঝে মাঝে ট্রিটমেন্টও করি কমেডির পাশাপাশি। আমি প্রথম গান গাইতাম, তো গান গেয়ে আমি অনেক মানুষের ট্রিটমেন্ট করছি।
প্রথমে আমাকে একবার ট্রিটমেন্টের জন্য ডাকা হয়েছিল পঙ্গু হাসপাতালে। আমি আপনাকে এক্সপিরিয়েন্সটা বলি। পঙ্গু হাসপাতালে যাওয়ার পর আমার সামনে 20-30টা পঙ্গু বসেছিল এবং ডাক্তার আমাকে বলছে, দেখেন শাওন ভাই, এখানে যে পঙ্গুগুলো বসে আছে কোনোদিন ভালো হবে না, এদের পায়ের এমন অবস্থা কোনোদিন ভালো হবে না। তো এদের এন্টারটেইন করার জন্য আপনাকে ডাকছি, আপনি আজকে দুইটা গান শোনাবেন এদেরকে। আমি খালি গানের শুরুটা করছিলাম, লয়টা ধরছিলাম, আমার গান এত শ্রুতি মধুর, ওই পঙ্গু উঠে ধর দিছে। আমরা শুনবো, আপনি শুনবেন? অবশ্যই আমি গাইবো। আবার বলে আমি তো জানি আপনি এখানে আসছেন দর্শক কমাইতে। আবার জিগায়, আমরা কমতে চাই। ভাইয়ের চেহারাটা খুবই সুন্দর, ভাইয়ের জন্য জোরে হাত নেমে যায়, দেখলেই মনে হয় 10-20টা বড় কে করে। দুর্দান্ত দুর্দান্ত। এই যে এই আমি বলি, আমি সবাই মানে বড় কে বলে সবার ভিতরে কেমন জিনিস হইতে চাই, বুঝতেছেন? হোয়াট ইজ দিস? দেখি তো আমি আরেকটা ট্রাই করি। পরকিয়া, পরকিয়া, সবার ভিতরে আত্মার ভিতরে কাপড়ে দিয়ে ওঠে। আমার ফ্রেন্ডে 3 মাস আগে বিয়ে হয়েছে, একটা ফ্রেন্ড। আপনাদের কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করলে বুঝবেন যে বিয়ে জিনিসটা আসলে কি। বিয়ে আসলে আচ্ছা আগে দেখে যাই, বিয়ে করছেন কি আরেকটা হাত ধরতে প্লিজ, আরেকবার দেখে আরেকবার দেখলে মনে হয় সিরুনি দিয়ে চালাইছে। না, এটা হলো আমার বউ আমার গায়ে উপরে হাত তোলে না, কখনো হাত তোলে না, নেভার। প্রয়োজন হলে লাঠি হয়।